ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সংকীর্ণ এই জলপথ পরিচালনায় নতুন নিয়ম কার্যকরের পরিকল্পনার কথা আগেই জানিয়েছে ইরান। এবার এক বিবৃতিতে এই পদ্ধতি চালুর প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। جمهوری اسلامی ایران با اقتدار کامل লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে IRGCর নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর পরিচালনায় নতুন ব্যবস্থা চালু করতে ইরানের কর্তৃপক্ষ যে পরিকল্পনার ঘোষণা দিয়েছিল তা বাস্তবায়নে IRGCর নৌবাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। IRGCর এই বিবৃতি এমন সময় এলো যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন যে এই গুরুত্বপূর্ণ জলপথটি আবার খুলে দেয়া না হলে মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে জোরালো হামলা চালানো হবে। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করছেন যে এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুরোপুরি বন্ধ নয়, এটি শুধু শত্রু দেশগুলোর জন্য বন্ধ রাখা হয়েছে। ইরানের আইন প্রণেতারা সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল ও কর আরোপের প্রস্তাব দেন। এটি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের কারণে দেশটির যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ট্রানজিট টোলের একটি অংশ ব্যবহার করা হবে, আর তখনই এই পথটি সবার জন্য খুলে দেয়া হতে পারে। এদিকে হরমুজ প্রণালী চালু করতে জোর তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ। এ নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে অবাধ চলাচল নিশ্চিত করা যে কোনো চুক্তির অবিচ্ছেদ্য অংশ হতে হবে বলে জানিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস। হরমুজ প্রণালীকে কোনো দেশই জিম্মি করে রাখতে পারে না বলে সতর্কবার্তা দেন তিনি। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে গত 24 ঘণ্টায় 15টি জাহাজ চলাচল করেছে। জাহাজগুলো ইরানের অনুমতি নিয়েই যাতায়াত করেছে বলেও জানানো হয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।